একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। আমি সর্ষের তেল ইউজ করেছি। এরপর একটা হালকা ভাজা ভাজা হলে এরপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা একটু হালকা ভেজে নিয়ে কেটে রাখা আমার কাছে ছিল ওর বেশি করে একটু রসুন এবং কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো। এবার এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে লাইট ব্রাউন হওয়া অবধি নাড়ানোর পরে এরপরে দেবো একটু নুন, যাতে এটা পেঁয়াজটা নরম হয়ে যায়, গলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো, কেটে রাখা কুচো করা টমেটো। সেই টমেটোটা দিয়ে এইবার এটাকে একটু ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়ানো হয়ে গেলে এরপর এর মধ্যে দেবো হচ্ছে হলুদ, এবং হলুদটা দেওয়ার পরে আমরা এটাকে আরও খানিকটা নাড়িয়ে এরপরে ডালটা ঢেলে দেবো। আমি এখানে মুগ আর মুসুর ইউজ করেছি। এটা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি, এবং ডালটাকে না আমি ডালের কাঁটা দিয়ে ঘোটাইনি, যাতে কিনা এটা একদম নরম হয়ে পুরো গলে যাবে। এটা একটু হালকা গোটা গোটায় রয়েছে। তারপর এটাকে ফুটানোর পরে এর মধ্যে আরও খানিকটা দিয়ে দেবো গরম জল, এবং গরম জলটা দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে একটু ফুটতে দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো, এটাকে একটু আগে কাটা দিয়ে খানিকটা অল্প ফুটে নেব, দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ঘি। এইবার ঘিটা দেওয়ার পরে মোটামুটি রান্না শেষ। এখানে আর কিচ্ছু দিতে লাগে না। আমার ভীষণ ফেভারিট হচ্ছে এই ডাল ফ্রাইটা। আমার বেশ ভালো লাগে ডাল ফ্রাইয়ের সাথে মাছ ভাজা বা ডিম ভাজা দিয়ে খেতে। তো এবার এটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এইরকম হালকা সেমি গ্রেভি টাইপের হবে, একটু ঘন থাকবে, একটু থাকবে। ব্যাস রেডি। আমার তো লাঞ্চ রেডি, ইয়েলো ডাল ফ্রাই আর মাছ ভাজা। তোমরা কে কী খেলে আমাকে জানিও।